এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকের নতুন রেসিপি নিয়ে। আজকের নতুন রেসিপি হচ্ছে রুই মাছের ঝাল। তো চলুন স্টার্ট করি। রুই মাছের ঝাল বানানোর জন্য আমরা 300 মতন মাছ নিয়ে নিয়েছি, বড় রুই নিয়ে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, টমেটোটাকে বেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার চলুন আমরা আগে কি করছি দেখা যাক। মা মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে আর নুন দিয়ে দিচ্ছে। এই দেখুন নুন দিয়ে দিয়েছে। এবারে মা এগুলোকে সবগুলোকে ম্যারিনেট করে নিয়ে ভেজে নেবে। এই মা কড়াইতে তেল দিচ্ছে। তেলের মাত্রাটা একটু বেশি হবে যেহেতু আমরা মাছ ভাজবো। তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপরে আমরা ম্যারিনেট করা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, মা এবারে মাছগুলোকে ছেড়ে দেবে। মাছগুলো দিয়ে দিচ্ছে। এই মা মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছে। এবারে আমরা চলো গ্রেভিটা দিয়ে যেটা করি সেটার জন্য মা এবারে কড়াইতে তেল দিয়ে দেবে। রুই মাছের ঝালের জন্য তেলের মধ্যে আমরা প্রথমে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমরা লাল করে ভেজে নিয়েছি। এবারে মা ওই পেঁয়াজের মধ্যে বাটা টমেটো দিয়ে দেবে। মা নুন দিয়ে দিচ্ছে। এই হলুদ দিয়ে দিচ্ছে। আদা রসুন বাটা দিয়ে দেবে। আদা রসুনের বাটা দিয়ে দিল। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে। কাশ্মীরি মির্চ দিচ্ছে, যেটার জন্য মাছের হালকা মতন লাল কালারটা আসবে। এটা দেখেন ভালো করে ভাজতে হবে, যত দেরি মশলার গন্ধগুলো না যায়, যত দেরি উপরে তেল না ছাড়ে তত দেরি আমাদেরকে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন এটা ভালো করে ভাজিয়ে গেছে। দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে। এবারে মা এর মধ্যে সামান্য জল দিয়ে দেবে। জলটা ফুটে গেছে। এবারে মা এটার মধ্যে সানরাইজ এর মাছের ঝোল, যেটা এই প্যাকেটটা সানরাইজের মাছের ঝোল, এই মশলাটা একটু মা দিয়ে দেবে সামান্য, যাতে টেস্টটা আর একটু ভালো হয়ে যায়। এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন যে কোনো রাশন দোকানে। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে কিন্তু মা একে করে মাছগুলো ছেড়ে দেবে। মাছগুলো মা কিন্তু দিয়ে দিচ্ছে। এবারে এই দেখুন রুই মাছের ঝাল তৈরি হয়ে গেছে। আপনারাও আমি যেরকম করেছি সেরকম অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছি নতুন ভিডিওতে।